ঠাকুর তখন কাশীপুরে, খুবই অসুস্থ। ঠাকুর হাঁটাচলা কিছুই করতে পারেন না। ঠাকুর যেদিন কল্পতরু হলেন সেই দিনই বিকেলবেলা ঠাকুর একটু বাগানে বেড়াবার জন্য প্রথম নিচে নামেন। ছুটির দিন বলে অনেক ভক্তই সেই সময় বাগানে উপস্থিত ছিলেন। ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরাও আনন্দে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন। এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে তাকে স্তব করতে লাগলেন। গিরিশবাবুর এই অদ্ভুত ভক্তি বিশ্বাসের কথা শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। ভক্তেরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় রাম কৃষ্ণ বলে উচ্চধ্বনি করে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন। ক্রমে ঠাকুরের মন অর্ধবাহ্য দশায় নেমে এলো। তখন তিনি কৃপাদৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। তারা খুব জয় রাম কৃষ্ণ ধ্বনি করতে লাগলেন আর ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। তিনি ওই অবস্থায় একে একে প্রায় সকলকেই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলের চৈতন্য করে দিলেন। তার ওই দিব্য স্পর্শে ভক্তদের প্রত্যেকের ভেতরই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন, কেউ বা আনন্দে নৃত্য করতে লাগলেন, কেউ বা কাঁদতে লাগলেন, আবার কেউ বা উন্মত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন। সে এক অভাবনীয় ব্যাপার। আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে সেই সব দেখছিলেন। স্বামী শিবানন্দ বলিলেন, ওই গোলমালে আমাদের ঘুম ভেঙে গেল। আমরা ছুটে এসে দেখি ভক্তেরা সকলে ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছেন, আর তিনি মধুর হাসি মুখে সস্নেহে ভক্তদের দিকে তাকিয়ে আছেন। আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজ অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ভক্তেরা তখনও সেই আনন্দের নেশায় মশগুল। পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল। সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল। তার স্পর্শে হবে না তো কি, তিনি যে স্বয়ং ভগবান। সেদিনও কিন্তু ঠাকুর দুই একজনকে